নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। দেখুন যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ আছে। এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি এই কই মাছের ঝোলটা রান্না করেছি। দেখুন আমি তেল নিয়েছি, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ দেব পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর লবণ পরিমাণ মতো দেব। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি। প্রথমে কড়াইটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এটা দেশি কই। দেখুন আমি আস্তে আস্তে এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। প্রায় আমার হয়ে এসছে মাছ ভাজাটা। দেখুন বেশি লাল করে ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ, হালকা করে ভেজে নিয়েছি। তেল ছড়িয়ে আস্তে আস্তে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। দেখুন মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। মিনিট 5 মতো আমি আলুগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিটাকে আমি 50% বয়েল করে রেখেছিলাম। 50% বয়েল করার পরে জল ঝরিয়ে ফুলকপিটা আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। ফুলকপিটা বেশি সেদ্ধ করা যাবে না, নালে ফুলকপিটা গলে যাবে। এরপর বাদবাকি তেলটুকু আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি। এরপর সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে হাফ চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ অ্যাড করেছি। মশলাটাকে 10 মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আর একটু মশলা আমি কষিয়ে নেব। দেখুন মশলাগুলো আলুর গায়ে লেগে যাচ্ছে। এরপর ফুলকপিটাকে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলগো করে, নালে ফুলকপিটা ভেঙে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট ফুলকপিটাকেও আমি কষিয়ে নিলাম। এরপর উষ্ণ গরম জল 1 কাপ আমি অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন এরপর এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে মাছ ভাজাগুলো অ্যাড করে দেব। মাছ ভাজাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে হালকা করে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি কুচনো যে ধনেপাতা রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি নেভা জালে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন আমার ঝোলটা পুরো টকবক করে ফুটছে। আমি আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে দেব। আমার রেডি হয়ে গেছে কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আপনারা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ফুলকপির ঝোল কই মাছ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।